আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের উদ্যোগে ১০০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ গতকাল দুপুরে কাশিয়ানীর রাতুল ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনগণের মৌলিক অধিকার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জেলানী বলেছেন, দেশে প্রেমকে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমান আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। তিনি জানান, প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে উপস্থিত হন এবং সকল কর্মকর্তাদেরও সেই মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তারেক রহমান। গতকাল কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে সংসদ সদস্য কোটালীপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর শূন্যপদ সহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। নড়াইলের লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার কার্যালয় ও কুমারডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। গতকাল তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে জেলা প্রশাসক উপজেলার কুমারডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের সঠিক তদারকি, বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্যসেবা তদারকি জোরদার এবং আয়বর্ধক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম কায়সার, সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সাদিয়া সুলতানা, উপজেলা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরায় গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে এক মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাহমিদুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, যানজট নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং মাসিক সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জাজিরাকে শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাজিরা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, শিপন হাওলাদার, সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভা শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শরীয়তপুরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে সদর রোডের পালং বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। এ সময় সহযোগিতা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আলিয়া আক্তার। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের বাসিন্দা। পরে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতর মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্থানীয়রা তার স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরিবার জানায়, প্রায় ১ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মিমের সঙ্গে রিয়াদ খানের বিয়ে হয়। তারা শহরের বিসিক শিল্পনগরী এলাকা ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম আজাদ জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে ১,২১৯ হেক্টর জমিতে ধনিয়া আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার হেক্টর প্রতি ১.২ মেট্রিক টন হিসাবে ১,৪৬৩ মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধে ৬টা বেজে ৭ মিনিটে ও আগামীকালের সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ৪ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।